দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে কুমিল্লা জিলা স্কুলের সামনে ছাত্র এবং এই পাশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে আমি দেখাচ্ছি কুমিল্লার ঠিক যে জিলা স্কুলের সামনে এবং কুমিল্লা স্টেডিয়ামের সামনে অবস্থান করছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আর ঠিক ওই পাশটাতে অবস্থান করছে, ঠিক জিলা স্কুলের সামনে অবস্থান করছে ছাত্ররা, সাধারণ ছাত্ররা। আপনারা দেখছেন এই মুহূর্তে এখানে কিন্তু একটি আসলে খুবই উত্তপ্তকর পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে বিরাজ করছে। কারণ ঠিক মাঝখানে মাত্র 150 থেকে 200 ফুট দূরত্ব কিন্তু আছে। আর মাঝখানে কিন্তু দুই পক্ষের মুখোমুখি অবস্থান কিন্তু এই মুহূর্তে আছে। দেখছেন কুমিল্লা স্টেডিয়াম, আর এই পাশে হচ্ছে ছাত্ররা এদিকে অবস্থান করছে। যে যেখান থেকে দেখছেন আমি এম হাসান, আপনাদেরকে কাছে সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে কুমিল্লার ঠিক এই পাশটাতে আমি আবার ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশটাতে ছাত্ররা অবস্থান করছে, এই ছাত্ররা অবস্থান করছে এই জায়গাটাতে ঠিক 100 ফুট উত্তরেই কিন্তু যে জিলা স্কুল গেটে কিন্তু অবস্থান করছে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু এখানে আসলে দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ। এখানে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট যিনি আছেন উনি এখানে আছেন, আপনারা দেখছেন। এবং এছাড়া কিন্তু এই মুহূর্তে কিন্তু এই এলাকার আসলে পরিস্থিতিটা আমি যা বলছি আপনাদেরকে, খুবই একটা আসলে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে কুমিল্লায় আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা ম্যাজিস্ট্রেট যিনি আছেন উনি এখানে অবস্থান নিয়েছেন। আর ঠিক এই পাশটাতে আমি আবারও বলছি আপনাদেরকে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ এখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 নং ওয়ার্ডের কাউন্সিলর সরকার মোহাম্মদ জাভেদ এবং 2 নং ওয়ার্ডের কাউন্সিলর শিপন সহ। আর এদিকে এই যে এদিকে অবস্থান করছে ছাত্ররা, সাধারণ ছাত্ররা এখানে অভিভাবক শহরে অবস্থান নিয়েছে। দর্শক যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে কেউ একজন বলবেন এই মুহূর্তে, যদি সাউন্ড ক্লিয়ার থাকে প্লিজ আপনারা জানাবেন আমাকে। এই মুহূর্তে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা প্লিজ জানাবেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এখানে সংবাদ তুলে এখানে অবস্থান নিয়েছি। আর ওই পাশটাতে ছাত্ররা আমার জেলা ম্যাজিস্ট্রেট মাঝে অবস্থান করছে। সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ একটু জানাবেন। আর এই পাশটাতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, অবস্থান নিয়েছে। ঠিক যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে ঠিক 100 ফুট হবে সর্বোচ্চ। আমি আবার বলছি আপনাদেরকে, ঠিক আমার পেছনে অবস্থান করছে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ। আর ঠিক এই পাশটাতে আমি যদি জাহিদকে দেখাতে বলি, এই পাশটাতে অবস্থান করছে এই সাধারণ ছাত্ররা এখানে অবস্থান করছে। আমরা কিন্তু আসলে দুই পক্ষের মাঝামাঝি অবস্থা থেকে সংবাদকর্মীরা আমরা এখানে আছি। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে। আসলে খুবই এই যে মাঝখানে শুধু জেলা ম্যাজিস্ট্রেট এখানে আছেন, এই পাশে ম্যাজিস্ট্রেটরা আছেন, আর এই পাশটাতে কিন্তু আসলে খুবই একটা ভয়ানক পরিস্থিতি। কিন্তু আর এই যে মাত্র 100 ফিটও হবে না, ঠিক এই পরিস্থিতিতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আওয়ামী লীগ এখানে একটা কিছুটা উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে দেখো, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দর্শকদের যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। আমরা ঠিক এই মুহূর্তে ছাত্রদের সামনে অবস্থান নিচ্ছি। এই ছাত্ররা কিন্তু এই মুহূর্তে এখানে ওরা অভিভাবক সহ আজকে এখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে। আমরা এত কাছাকাছি না যাই, আমরা দিকে কাছাকাছি না যাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওদিক থেকে এই মুহূর্তে কিন্তু আমরা খুব সাইডে চলে আসছি। আওয়ামী লীগ কিন্তু একটা অবস্থান, রাস্তা থেকে ওরা সরে যাচ্ছে, ওরা স্টেডিয়ামের ভিতরে চলে যাচ্ছে। আসলে আমরা দেখছি ওরা স্টেডিয়ামের ভিতরে চলে যাচ্ছে। আসলে পরিস্থিতিটা আসলে এই মুহূর্তে খুবই উত্তপ্ত। কারণ কুমিল্লাতে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা এখানে আওয়ামী লীগ, যুবলীগের আছেন তারা এই মুহূর্তে
হ্যাঁ এটাই তো কথা। এটিও তো আন্দোলনই যেখানে করি হ্যাঁ দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে আমি আপনাদের দেখাচ্ছি যে হাতের বাম পাশে যে এখন যে ক্যামেরাটি দেখছেন আপনারা, ছাত্ররা কিন্তু এখানে যে জেলা ম্যাজিস্ট্রেট আছে ওনার সাথে কথা বলছেন, আর এই পাশটাতে যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে অবস্থান নিয়েছেন। আসলে এখন কিন্তু দূরত্বটা আসলে তেমন বেশি নয়, কারণ দুপক্ষই কিন্তু খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আসলে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। কুমিল্লা জিলে স্কুলের সামনে অবস্থান নিয়েছে ছাত্ররা, আর ঠিক কুমিল্লা স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছে কিন্তু এখানে আওয়ামী লীগ যুবলীগ সহ আমরা দেখছি দুজন কাউন্সিলর কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। আর এই পাশটাতে ছাত্ররা অবস্থান নিয়েছে, ছাত্রদের সাথে এই মুহূর্তে কথা বলছেন যিনি জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এখানে, উনি কথা বলছেন। আর ছবি নিছো ছবি নিছো নি হ্যালো জটমিনটার জন্য দেখেন দর্শক এই মুহূর্তে কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু ঠিক ছাত্ররা এই দিক দিয়ে মিছিল নিয়ে যাবে, যার কারণে কিন্তু এখানে একটা উত্তেজনার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই জায়গাটার আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কয়েকজন কাউন্সিলর কিন্তু এখানে আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা এই মুহূর্তে ঠিক এদিক দিয়ে একটা মিছিল নিয়ে যাবে যে সার্কিট হাউসের দিকে, যার কারণে কিন্তু এখানে একটা আসলে এই মুহূর্তে এই জায়গাটাতে একটা উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক পাশে আওয়ামী লীগ, এক পাশে ছাত্ররা অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন জিলে স্কুলের সামনে ছাত্ররা, আর ঠিক কুমিল্লা স্টেডিয়ামের ঠিক সামনে কিন্তু অবস্থান নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। দর্শক আপনারা দেখছেন, আর এই জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে আসলে ছাত্ররা সামনের দিকে এদিক দিয়ে সম্বন্ধে মিছিল নিয়ে যাবে। আমরা আসলে মিছিলটি কোন দিকে যাচ্ছে বা যাবে আমরা আপনাদেরকে কিছুদিনের মধ্যে জানিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা এখান থেকে একটু পিছনে দিয়ে চলে যাই, আমরা পিছনের দিকে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আসলে এই জায়গাটাতে আমরা ওর দূরে কিন্তু পুলিশ অবস্থান করছে। আমরা প্রায় এখান থেকে 200 গজ উত্তরে ঠিক পুলিশ অবস্থান করছে, আর এই দিকটাতে কিন্তু আসলে রাফে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লাতে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণটা হচ্ছে যে এখানে এই মুহূর্তে আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন কুমিল্লাতে ছাত্ররা অবস্থান নিয়েছে জিলা স্কুলের সামনে। আপনারা জানেন যে গত 17 তারিখ থেকে কিন্তু আসলে কুমিল্লার 17 জেলা থেকে কুমিল্লার অবস্থা অনেকটা থমথমে, কারণ এখানে কিন্তু আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে। আর গতকালও কিন্তু এখানে আমরা দেখেছি যে কুমিল্লা 2-3টে পয়েন্টে 2-3টে অবস্থানে কিন্তু এখানে ওরা যাই নাই ওদিকে। এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক কুমিল্লা কান্দির পাড়ে জিলা স্কুল রোডে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ এবং সাধারণ ছাত্ররা অবস্থান নিচ্ছে জিলা স্কুলের সামনে। আমি বারবার বলছি আপনাদেরকে। আর ঠিক স্টেডিয়ামের সামনের ভিতরে অংশ অবস্থান নিয়েছে আওয়ামী লীগ যুবলীগ নেতৃবৃন্দরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা এখানে কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান, দুজন কাউন্সিলরকে আমরা দেখছি এখানে অবস্থান নিয়েছেন।
আপনাদেরকে এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শকরা জানাবেন সাউন্ডটা এই মুহূর্তে ক্লিয়ার আছে কিনা, কারণ আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু এই মুহূর্তে ছাত্রদের মিছিলটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি জাহেদ সাথী আছে, সাথী আছে। আর ঠিক ওই পাশটাতে অবস্থান করছে পুলিশের সদস্যরা অনেকটা দূরে। এই মুহূর্তে থমথমে পরিস্থিতি, যেটা বলছিলাম আপনাদেরকে বারবার, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণটা হচ্ছে এখানে আওয়ামী লীগ এবং কি ছাত্ররা মুখোমুখি অবস্থানে, যার কারণে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছাত্ররা চাচ্ছে যে মিছিল করার জন্য, কিন্তু আওয়ামী লীগ এখানে ঠিক ওদের সামনে আসলে একটি বাধা সৃষ্টি করছে, যার কারণে কিন্তু ওরা এই মুহূর্তে আওয়ামী লীগ চাচ্ছে যে ওনারা একটু সাইড দিয়েছেন, ছাত্ররা হয়তো এই মুহূর্তে মিছিল নিয়ে ওরা সামনের দিকে এগিয়ে যাবে। ছাত্ররা জিলে স্কুলের সামনে ওরা অবস্থান নিয়েছে। আমার বারবার বলছি আপনাদেরকে, দেখছেন এই মুহূর্তে সরাসরি কুমিল্লা জীবনের মাধ্যমে আমি হাসান আপনাদেরকে দেখাচ্ছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। কুমিল্লা আসলে এই মুহূর্তে কিন্তু একটা আপনারা দেখছেন এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু এখানে পরিস্থিতি বিকাশ করছে। ছাত্রীকে আসলে বাধা দেওয়া হচ্ছে, যেটা বলছিল আপনাদেরকে আসলে দেখতে পাচ্ছি যে আমরা যারা সংবাদ কর্মী আছি তারা এই দিকটাতে অবস্থা নিয়ে নিই। ঠিক ওই পাশটাতে আসলে যেটা বলছিলাম আপনাদেরকে, এই মুহূর্তে আসলে পরিস্থিতি এবং ছাত্রীকে আটকে রাখা হয়েছিল, তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন ছাত্রীকে সেখানে আটকে দেওয়া হয়েছিল। তা এই মুহূর্তে আসলে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে, আমি বারবার বলছি থমথমে যে পরিস্থিতি আসলে এই মুহূর্তে বিরাজ করছে কুমিল্লা জিলা স্কুল রোড এবং কুমিল্লা স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছে আমাদের জীবনী। ঠিক ওই কাজটাতে আসলে ছাত্ররা অবস্থান করছে। এখানে যারা প্রশাসনের লোকজনরা কিন্তু এখানে আছেন, ওনারা চেষ্টা করছেন এখানকার পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে এমন একটা ভয়ানক পরিস্থিতি এখানে আসলে একটা ক্রিটিক্যাল পরিস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, কারণ আবারও ওদিক দিয়ে বৃষ্টি আসছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ছাত্ররা কিন্তু, আমরা আপনাদেরকে ছাত্রদের কাছাকাছি থেকে একটু দেখে আসি কি অবস্থা ওই দিকটাতে। ওরা কিন্তু হাতে লাঠি এবং জাতীয় পতাকা নিয়ে এই মুহূর্তে ওরা বসে পড়ছে কিছু কিছু ছাত্র। আপনারা দেখছেন এই মুহূর্তে
দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি কুমিল্লা যুবলীগের মাধ্যমে হাসান আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর ঠিক এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে কাছাকাছি দাও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জেলা ম্যাজিস্ট্রেট এখানে অবস্থান করছেন। আর ঠিক এই পাশটাতে ছাত্ররা অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যেটা বলছিলাম আপনাদেরকে থমথমে পরিস্থিতি যেটা বলছিলাম আপনাদেরকে ছাত্ররা এখানে এই মুহূর্তে ছাত্রদেরকে কাছাকাছি চলে এসেছে জিলা স্কুলের সামনে ওরা এখানে অবস্থান নিয়েছে। ঠিক ওই পাশে অবস্থান করছে আওয়ামী লীগ যুবলীগ। আপনারা দেখছেন এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন, কারণ আমরা কিন্তু দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে থমথমে একটা পরিস্থিতি। ছাত্ররা এদিকে জাতীয় পতাকা এদিকে ওরাকে মিছিল করছে। আপনারা দেখছেন সরাসরি এই মুহূর্তে কুমিল্লা যুবলীগের মাধ্যমে হাসান খান দেখাচ্ছে। আসলে যেটা বলছো আপনাদেরকে পরিস্থিতিটা আসলে জায়গাটা এমনটা হয়েছে যে এখানে কিন্তু যে ম্যাজিস্ট্রেট আছেন উনি কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে উনি এখানকার পরিবেশটাকে শান্ত করার চেষ্টা করছেন। দর্শক দেখছে আপনারা এই মুহূর্তে ছাত্রদের অবস্থান আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। আর এই পাশটাতে যদি বলি আপনাদেরকে এই যে এই পাশটাতে কিন্তু আসলে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরাও কিন্তু একটা শক্ত অবস্থান নিয়ে রেখেছে। আসলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার দুই পাশে কিন্তু আওয়ামী লীগ অবস্থান নিয়েছে, মাঝখানে কিন্তু ছাত্ররা অবস্থান করছে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে এখান থেকে জেলা প্রশাসন এখানে অবস্থান করছে, জেলা ম্যাজিস্ট্রেট। আসলে যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি হতে পারে, যার কারণে আসলে আমরা আপনাদেরকে দূরে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে। আপনাদেরকে জানিয়ে রাখি কোটা সংস্কার দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে ঘিরে কিন্তু কুমিল্লাতে এই মুহূর্তে একটা উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর কারণটা হচ্ছে যে এখানে ছাত্ররা যখন এখানে মিছিল করার জন্য অবস্থান নিয়েছিল, তখনই কিন্তু এখানে কুমিল্লাতে কিন্তু এখানে কুমিল্লার আওয়ামী লীগ যুবলীগ সকল নেতৃবৃন্দ কিন্তু ঠিক স্টেডিয়ামে অবস্থান করছে, আর এদিকটাতে কিন্তু অবস্থান করছে ছাত্ররা।
এই মুহূর্তে আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু দেখতে পাচ্ছি যে ছাত্ররা দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি কুমিল্লার জমিনের মাধ্যমে আমরা দেখেছি আপনাদেরকে যে এখানে কিন্তু ছাত্ররা বৃষ্টি উপেক্ষা করে এই মুহূর্তে ওরা এখানে মিছিল চালিয়ে যাচ্ছে। আর এই সাথে আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, উনি কিন্তু ঠিক দুই পক্ষের মাঝামাঝি অবস্থান করছেন। কুমিল্লাতে ঠিক 100 ফুট মাঝখানে হবে, এর দুই পাশে কিন্তু দুই পক্ষের অবস্থান। এক পাশে হচ্ছে সাধারণ ছাত্ররা, হাতের বাম পাশে আমার জিলা স্কুলের সামনে, আর এই ঠিক ডান পাশে অবস্থান করছে আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দরা। সাধারণ ছাত্ররা কিন্তু এই মুহূর্তে মিছিলে মুখরিত করছে তাদের জিলা স্কুলের সামনের এলাকাটা। থমথমে একটা পরিস্থিতি আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি, কারণ হচ্ছে এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঠিক 100 ফুট হবে, 100 ফুট উত্তরে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে আরো ঠিক 200 গজ দক্ষিণে কিন্তু পুলিশের অবস্থান। আমরা আপনাদেরকে আবারও পুলিশ যেদিকে অবস্থান নিয়েছে আমরা সেই অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক 100 ফুট দূরত্বের কিন্তু অস্ত যাও এই জায়গাটা অস্ত নামো বাচ্চা দিলে এনে ইয়ারে বেড দিলে এনে দেখছেন এই মুহূর্তে ঠিক এই পাশটাতে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে। ওইদিকে কিন্তু আসলে যখন কিন্তু ছাত্রীরা অবস্থানে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু দেখে দাঁড়াও এই মুহূর্তে আওয়ামী লীগ রাস্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্ররা হয়তো বা কিছুক্ষণের মধ্যে মিছিল অবস্থান করবে। যারা একটু যান, আস্তে আস্তে যান। দর্শক আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ঠিক আমরা পুলিশ যেদিকে অবস্থান নিয়েছে সেই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে তারা রাস্তা ছেড়ে দেবে, আর ঠিক ওই দিকটাতে কিন্তু ছাত্ররা কিন্তু জিলা স্কুলের সামনে আসলে প্রচুর ছাত্রলীগ অবস্থান নিয়েছে। একটা কুমিল্লাতে যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এটা কিন্তু তখন আপনারা দেখেন। আমি 40 থেকে 45 মিনিট আপনাদেরকে দেখিয়েছি কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি। ছাত্ররা কিন্তু স্লোগানে এই মুহূর্তে ওরা মিছিলে কিন্তু তাদের যে প্রতিবাদ তারা প্রতিবাদ করছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কুমিল্লা ঠিক জিলা স্কুল বোর্ডের সামনে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা, আর ঠিক স্টেডিয়ামের সামনে এমনকি বালি চত্বরে কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছে। ছাত্ররা কিন্তু মাঝামাঝি অবস্থানে আছে। এই মুহূর্তে কুমিল্লার অবস্থা আসলে খুবই একটা থমথমে পরিস্থিতি, কারণ ছাত্ররা কিন্তু তাদের যে দাবি সেই দাবির জন্য কিন্তু আজকে ওরা মিছিল করার জন্য মাঠে নেমেছে। সেই মিছিলকে ঘিরেই কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও কিছুক্ষণ আগে আমাদের বলছে ওরা রাস্তা ছেড়ে দেবে, রাস্তা থেকে সরে দাঁড়াবে। এখন আপনারা দেখছেন সর্বশেষ পরিস্থিতি কুমিল্লার। দেখেন এতক্ষণ আমরা আবারও আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে। এখানে প্রায় 200 গজ উত্তরে কিন্তু প্রশাসনের লোকজন অবস্থান করছে, পুলিশ এখানে অবস্থান করছে। আপনারা দেখছেন
কুমিল্লার পরিস্থিতি আসলে একদিকে ছাত্ররা, একদিকে আওয়ামী লীগ যুবলীগ, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আওয়ামী লীগ তাদের রাস্তা ছেড়ে দিচ্ছে, ওনারা রাস্তা থেকে সরে যাচ্ছেন। ওরা দেখছেন এই মুহূর্তে আসলে সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, যদিও আসলে আমরা নিজেরাও খুব ঝুঁকিপূর্ণভাবে তখন আপনাদেরকে লাঠি দেখিয়েছি। আমরা আবার আপনাদেরকে সংযুক্ত করবো। কুমিল্লা জেলা স্কুল রোডের যে পরিস্থিতি, এটা আসলে খুবই একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই মুহূর্তে ঠিক সার্কিট হাউসের সামনে চলে এসেছি, যেখানটাতে প্রশাসনের লোকজন অবস্থান করছে। আর আমি আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সর্বশেষ আপডেটটা হচ্ছে কুমিল্লা জেলা স্কুলের সামনে অবস্থান করছে সাধারণ ছাত্ররা, অভিভাবকরা, ছাত্রীরা সহ। আর ঠিক স্টেডিয়ামের সামনে আওয়ামী লীগ অবস্থান করছে, ঠিক 100 ফুট দূরত্বের মাঝে কিন্তু দুপক্ষ। আর ঠিক ছাত্রদের থেকে 200 ফুট উত্তরে অবস্থান করছে পুলিশ সদস্যরা। এই একটা অবস্থা কিন্তু এই মুহূর্তে কুমিল্লাতে বিরাজ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে আবারও কোবালি চত্বরে কী হচ্ছে আমরা ঠিক ওই দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ আমরা কুমিল্লা জীবনের সাথেই থাকবো।